ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে হোয়াট ওয়াজ দ্য রেভারি, হু ব্রোক ইট এন্ড হাউ ওয়াজ ইট ব্রোকেন। দেখো এটা কিন্তু আমি বলতে পারি এটা বড় কোয়েশ্চেন নয়, মানে 6 নম্বরের ডিরেক্ট কোয়েশ্চেন কিন্তু নয়। দেখো ভেঙে ভেঙে কোয়েশ্চেন করা আছে, 3+1+2, মানে শর্ট কোয়েশ্চেন বলতে পারো। তো একদম টু দ্য পয়েন্ট কিন্তু আনসার লিখতে হবে নাম্বার স্কোর করার জন্য। ওকে, নেক্সট চলে আসো। এখানে বলছে আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু হ্যাজ জাস্ট লেফট। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানেও রয়েছে, বলছে হু সেড দিস টু হুম, হু হ্যাজ জাস্ট লেফট, হোয়াট ওয়াজ দ্য রেসপন্স অফ দিস পার্সন স্পোকেন টু। এখানেও দেখো 2+1+3। আচ্ছা, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3-তে আসো। এখানে বলছে শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার। এটাও আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো। এই লাইন তুলে কোয়েশ্চেন করেছে, হু সেড দিস টু হুম and whose eyes are referred here, why were the eyes useless to her, and explain the irony of the situation. 2+1+1+2 এরকম ভাবে ভেঙে ভেঙে কিন্তু কোয়েশ্চেন। আমি তোমাদেরকে বলবো ডিরেক্ট যদি 6 নম্বরে কোয়েশ্চেন আসে আমি বলবো সেটাকে অ্যাভয়েডই করো, বেশি মার্কস কিন্তু ওটাই ওঠে না। whereas তুমি যদি এরকম পার্ট মার্কিং করা যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোতে আনসার করো তাহলে কিন্তু বেশি মার্কস তুমি ক্যারি করতে পারবে। ঠিক আছে, আরো একটা প্রশ্ন লিখেছে দেখো, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। এই লাইনটা বলছে হু সেড দিস টু হুম, হোয়াট ওয়াজ দ্য বেস্ট টাইম, হাউ ওয়াজ দ্য স্পিকার জাস্টিফাই দ্য রিমার্ক। এটাও আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 4টে প্রশ্ন দেখো একদম সাজেস্টিভ, মানে কম, আরো অনেক প্রশ্ন হয়। তো আমি কিন্তু তোমাদের সাজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট যেগুলো মিস করাই যাবে না সেই রকমই 4টে প্রশ্ন নিয়ে এসেছি। এবার তোমাদের মধ্যে অনেকেই বলে থাকো ম্যাডাম এর থেকেও কম করো, দেখো এর থেকে কিন্তু আর কম হয় না। তবু আমি তোমাদের জন্য যদি বলে থাকো যে আরো এদের 4টের মধ্যেও ইম্পর্টেন্টের থেকেও ইম্পর্টেন্ট কোনটা, আমি বলবো এই 1, 2, 3 একদমই মিস করবে না। এই 1, 2, 3 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 4টা তবু দেখে যাও ঠিক আছে, বাট 1, 2, 3টা একদম মিস করাই যাবে না। তো খুব ইম্পর্টেন্ট এই 3টে প্রশ্ন, 4টে প্রশ্ন, একটা করে চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 3টে থেকে 4টে প্রশ্ন পড়ে যাও। আমি ট্রাই করছি তোমাদের অনেক অনেক প্রশ্ন হয়, বাট অত প্রশ্নতে না গিয়ে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের কাছে তুলে দেওয়ার, যাতে করে তোমাদের পড়তেও সুবিধা হয় এবং তোমরা কিন্তু অবশ্যই কমন পাও, সেই জায়গাকে মাথায় রেখে কিন্তু এগুলো করা হচ্ছে। ঠিক আছে, তো এই গেল আইজ হ্যাবিট। চলো নেক্সট আমরা দেখে নিই 3 কোয়েশ্চেন থেকে কি কি ইম্পর্টেন্ট সাজেশন রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, 3 কোয়েশ্চেন কিন্তু বাদ দেওয়া যাবে না। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা কিন্তু বাদ দেবে না। কেন বলছি, এখান থেকে 3টে কোয়েশ্চেন পড়লেই কিন্তু কমন পেয়ে যাবে। কেন বলছি, কারণ এই 3টে কোয়েশ্চেনের মধ্যে অনেক অনেক প্রশ্ন লুকিয়ে আছে। একটা কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য কোয়েশ্চেন্স, 2 নম্বর হচ্ছে হোয়াট আর দ্য আনসার্স, কি কি আনসার ছিল, কি কি কোয়েশ্চেন ছিল, দুটো হয়ে গেল। আর একটা হচ্ছে কার কাছে কনসাল্ট করতে গিয়েছিল এবং কেন, এবং সেখান থেকেও কিভাবে আনসার পেলো। এই 3টে প্রশ্ন পড়ে নিলেই না এই 3 কোয়েশ্চেন কমপ্লিট। ঠিক আছে, তাহলে 3 কোয়েশ্চেন কিন্তু মিস করা যাবে না। ঠিক আছে, চলো এবার একটু আমরা দেখে নিই। দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইজ ভেরি ভেরি, দেখো পরীক্ষায় এসে গেছে অলরেডি, হয়তো এসে তুমি খাতা খুলছো, কোয়েশ্চেন পেপার খুলছো, দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনটা এসে বসে আছে।